হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি অলরেডি। আর ওই দেখো গরম গরম চা, এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, কেবল চাটা কাপে ঢেলে রেখেছি। আর এই দেখো আমি এদিকে কাজও একটুখানি করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার হ্যাবিট বলতে পারো। আমি চা এরকম ঢেলে রেখে দিয়ে আমি অনেক কাজ করে নিই। অনেক সময় চা ঠান্ডাও হয়ে যায়, তো কিছু করার নেই, কাজের তালে থাকলে আমার এরকমই হয়ে যায়। তো এই দেখো এখন ভাত তো বসানো হয়েই গেছে, আর এখন আমি ডাল বসিয়ে দিচ্ছি। তো ভাবলাম ভাত আর ডালটা বসিয়ে দিই, তারপর চাটা শান্তি মতন খাওয়া যাবে। তো এই জন্য আমি আগে একটু বসিয়ে দিচ্ছি। আর এদিকে একটু বসানো থাকলে অল্প একটু কাজ হয়েও থাকলো, তাহলে একটুখানি মানে নিজের হালকাও লাগে যে না যাক কিছুটা তো বসিয়ে দিলাম, আর বাকিটা তো ধীরে ধীরে করতেই থাকবো। তো আর চা কি বলো তো, আমি একটু বেশি গরম গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা না হলে আমি খেতে পারি না। এই জন্য আমি ওটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো চাটা একটু ঠান্ডাও হয়ে যাবে, এদিকে আমার কাজগুলো একটুখানি হয়ে যাবে। তো এই দেখো এখন আপাতত আমার তো ভাত ডাল বসানো হয়েই গেল। তো এখন আমি ভাবছি চাটা খেয়ে নেব, কেন এখন যদি চাটা না খেয়ে নিই তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। তো ভাবছি চাটা খেয়ে নিই আগে। তো বন্ধুরা তোমরা দেখলেই আমার চা তো নিয়ে আমি বসে পড়বো এখন। চা আমি রেখে আসলাম ওই ঘরে, আর ভাত ডাল তো দেখো বসানো হয়েই গেছে। আলোর ফোকাসে এত হচ্ছে না, লাইট মনে তো দেখো আলো আলো বোঝাই যাচ্ছে না। তো এই দেখো এখানে মাছ বার করে রেখেছি, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর ফ্রিজ থেকে সকাল সকাল রান্না করে রাখলে তো বুঝতেই পারছো কি দেরি হবে কাটতে, জন্য সকাল সকাল উঠেই আগে মাছটা বার করে রেখে দিই। এখন আগে চাটা খেয়ে নেব। আর সকালে যখন আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, তো আগে ভাত ডালটা বসিয়ে দিলাম, দিয়ে এখন চাটা আগে খেয়ে নেব, তারপরে বাকি সবজি কাটার দিকে আমি যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিংটা করে নিই। আর গলাটাও কেমন দেখো, মানে শুনেই মনে হচ্ছে যে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, একটু ভার ভার হয়ে আছে। দেখো এখন এখানটা কি সুন্দর ফাঁকা লাগছে না একদম। তো কিছুক্ষণ পরে জায়গাটা আবার এখন ভরে যাবে। তো যাই হোক, সেটা তো হবেই। তো আমার মনে পড়লো দেখে কথাটা, এই জন্য তোমাদের সাথে বললাম আমি। তো চলো বন্ধুরা, আগে আমি চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো বন্ধুরা। হাবিয়ার মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। মা একটুখানি পুজো দিচ্ছে, সকালে পুজো। তো মোবাইলটা এমন জায়গায় রাখার জন্য পুরো হয়নি, কেটে গেছে। তো গরম গরম চাটা খাওয়ার মজাই আলাদা। তো চাটা খেয়ে নিই বন্ধুরা, তারপর আবার কথা বলছি। আমার চা খাওয়া হয়ে গেছে। তো আমি দেখো এখানে আলু ভাজা কেটে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আলু ভাজা না, ছিম আলু ভাজা হবে। তো সেই ছিম আলু ভাজারই আমি আলুটা কাটছি। তো মা কিছু একটা বলছিল, তো আমি ওটাই শুনছিলাম। তো শুনতে শুনতে কাটছিলাম দেখে আমি সেটাই শুনছিলাম দেখে আমি আর কাটা হচ্ছিল না, আমি কাটা বন্ধ করে দাঁড়িয়েছিলাম। তো তারপর মা বললো যে আলুটাকে এভাবে কেটে নে, তাহলে সুবিধা হবে। তো তারপর আমি ওভাবেই কেটে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলেই ভালো। তো মাও আবার কি বেগুনের কিছু একটা খাবে, ভাজা নাকি তরকারি। তো মা ওটাই কেটে নিচ্ছিল, বলছিল আমাকে যে এই যে এভাবে কেটে নিই তাহলে সুবিধা হবে। তো মা বললো আমি কেটে নিচ্ছি, তাহলে তোকে আর এখন কাটতে হবে না। তো মা একটুখানি বেগুনটা কেটে নিল, আর আমি ওদিকে আলুটা কেটে নিয়ে আলুটা ধুয়ে নিচ্ছিলাম। আর ভাতও হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে হচ্ছে ছিম আলু ভাজা বসিয়েছি। আর হচ্ছে এখানে দেখো ছিম চচ্চড়িও হবে। তো আমি দেখো বসিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে যেই দেখেছে ভিডিও শুরু করেছি, ওর সঙ্গে সঙ্গে আমাকে দেখা শুরু করে দিয়েছে। ও ভিডিও শুরু করলে ওকে দেখাতে হয়। দাঁড়াও মা, একটু পরে দেখাচ্ছি, আগে কাজগুলো করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি আমি। ওর খুব মজা লাগে জানো তো, আমি কি কথা বলবো ওই তোমাদের সাথে কথা বলবে। তোমরা বলতে পারো যে ছিম ভাজাও হচ্ছে বা ছিম চচ্চড়ি। তো আমার হাবি আজকে ছিম আলু ভাজা খাবে বলেছে। তো এই জন্য ওর জন্য ছিম আলু ভাজা, আর আমাদের জন্য চচ্চড়ি। ছিম আলু ভাজাটা না আমার খুব একটা ভালো লাগে না, বুঝলে তো। তো এই জন্য দুরকম হচ্ছে।
তো তোমরা তো জানোই যারা আমাদের পুরনো বন্ধুরা আছো যে আমাদের একটুখানি এরকম হতেই থাকে যে একই জিনিস দুবার একই জিনিস তিনবার ভাগে ভাগে আমাদের হতেই থাকে, তো তোমরা জানোই সেটা। তো এই যখন ভাবলাম রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্পটা করে নিই, তো এই জন্য একটু ভাবলাম একটু শুরু করে দিলাম গল্প। এদিকে যত তাড়াতাড়ি কাজ হবে তো তোমাদের ওদিকে তোমাদের ভিডিও দেখার টাইমটা আমি একটু বেশি পাবো, এই জন্য চটপট করে কাজগুলো করে নিচ্ছি। তো মা ওদিকে কি কাজ করছে, মা কিছু খুঁজছে বালতিতে মনে হয়, ওই জন্য। আর আমার মেয়েকে একটু দেখিয়ে দিন, নাহলে মেয়ে আবার বলবে আমাকে দেখালে না। ওই দেখো মেয়ে কি করছে, দুষ্টু করছে, দুষ্টুমি করছে মেয়ে। যেখানে রসুন দেখো, রসুন ভিজিয়ে রেখেছে রসুন বাটার জন্য, তো রসুন ছুলতে হবে, তো ভিজিয়ে রেখেছে, তো মেয়ে ওটাকে নিয়ে খেলছে। আর টিপ পরিয়ে দিয়েছিলাম, টিপটা পুরো এরকম করে মুছে টুছে মুখ একদম কালি কালি করে দিয়েছে, আর বলো না, এইও করে যাচ্ছে। পুরো আলোর ফোকাসে না একদম হোয়াইট হয়ে গেছে, দেখো এই যে এখান থেকে একটু বোঝা যাচ্ছে। তোমার একটু হাই করে দাও, হাই করে দাও। তা আলোতে তোমরা না ওর মুখটা বুঝতে পারলে না। তো এই যে দেখো সবাই সবার কাজে লেগে পড়েছি, মাও কিছু একটা করছে। মা তুমি কি করছো এটা? তো মাও লেগে পড়েছে, সবাই যে যার কাজ, সকাল থেকে উঠে যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। তো বন্ধুরা আমি রান্নাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে আমি আবার আসছি কথা বলতে। এই দেখো বন্ধুরা আমি হাবিকে চা দিয়ে দিলাম, আর হাবিও দেখাচ্ছে চা খাচ্ছে বলে। আর মেয়েকে একটু আপেল সিদ্ধ দিয়ে দিলাম, আর খুব গরম তো আমি ওকে বলছিলাম একটু পরে খেয়ে নিস। আর আমি একটুখানি ফ্রিজ থেকে আমি যে খাবো অ্যাকচুয়ালি বনরুটি খাবো, ওই বনরুটিটা বার করে নিলাম। তো বন্ধুরা রান্নাবাড়ি চলছে, মানে রান্নাবাড়ি শেষই হয়ে গেছে প্রায়। তো হাবি ঘুম থেকে উঠলো, তো এখন চা দেওয়া হলো, আর মেয়েকে আপেল সিদ্ধ খেতে দিলাম, আপেল সিদ্ধ খাচ্ছে। আর আমি এখন কি খাবো বলো তো, এই দেখো আমি এখন সেকে নিচ্ছি, এটা হচ্ছে বন পাউরুটি, এটা একটু সেকে নিচ্ছি। এটা হচ্ছে আমি কমপ্লেন দিয়ে খাবো, এটা হচ্ছে দিদার বাড়িতে খুব খেতাম, তো আমি গ্যাস বন্ধ করে দিলাম কথা বলতে বলতে বেশি ইয়ে হয়ে যাবে বলে। তো বন পাউরুটি আর দুধ দিয়ে আমি খুব খেতাম, তো খুব ফেভারিট খাওয়া ছিল আমার আর মামার, এটা খুব ফেভারিট খাবার ছিল, তো খুব ভালো লাগে জিনিসগুলো মনে পড়ে। চালের রুটি তোমাদের বলেছিলাম দিদা খুব করে খাওয়াতো, তো চালের রুটিও খাওয়াতো, আবার খেতাম। আর এখানে এই বন পাউরুটি আর দুধটা খুব খেতাম, তো কিন্তু খুব মনে পড়ে। দিদা আজকে নেই আমাদের মধ্যে, কিন্তু আমি সত্যি খুব মিস করি, খুব। তো যাই হোক, মামা বাড়ির আদর তো বুঝতেই পারছো, সবারই ভালো। মামা বাড়ি বলে না, মামা বাড়ি ভারী মজা কিলচর নেই। তো যাই হোক, তো এই অবস্থা, দিদাকে খুব মিস করি। তো কি করবার, কিছু করার নেই। তো এইগুলো তো খুব ছোট ছোট কথা, খুব মনে পড়ে, তাই তো কিছু করার নেই, ভাবে চলতে হবে। তো এই দেখো এটা শেখা হয়ে গেছে, আমি অলরেডি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এই কাপে দেখো রেডি করে নিয়েছি, এই দেখো কাপে হচ্ছে কমপ্লেন নিয়ে নিয়েছি। তো এখন কমপ্লেন আর পাউরুটি খাবো, কারণ খাওয়া দাওয়াই তো আসল বলো, খাওয়া দাওয়া ছাড়া তো চলবে। তো বন্ধুরা দেখো বসে পড়েছি, এই দেখো ফ্লাক্স নিয়ে বসে পড়েছি, এটাকে আগে গুলে নিই। আর মেয়ে দেখো এখনো খাচ্ছে ধীরে ধীরে, খুব গরম ছিল তো, তো ওই জন্য আস্তে আস্তে করে খাচ্ছে। এই দেখো বলছে মা খাইয়ে দাও, দাঁড়াও মা তোমাকে খাইয়ে দেবো। তো আমিও চলে এসছে টোস্ট নিয়ে, চা নিয়ে চলে এসছে। নাইট শিফট তো, আর যদিও কালকে ছুটি ছিল, তাও আজকে নাইট শিফট আছে। তো ওখানে তুমি দাঁড়াচ্ছ, তোমার দেখা যাচ্ছে না তোমাকে। ওই দেখো সবাই চলে এসেছে, হাবি পাঠিয়ে গেছে, হাবি চলে গেছে চা নিয়ে। আর দেখো মেয়ের খাওয়া এখনো শেষ হয়নি, এই দেখো আমি গুলিয়ে নিয়েছি, বন পাউরুটি নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর না কিছু কাজ করতে ইচ্ছা করে না, জানো তো। এই দেখো সব রাখা আছে এখানে, বাসন মাজতে হবে, কি অবস্থা দেখেছো ওখানে, সব এখন পরিষ্কার করতে হবে। তো দেখো যথারীতি রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিই একটুখানি, এখানে ভাত আছে, এখানে হচ্ছে অরহরের ডাল আছে, এই বাটিতে কিছু, এখানে মাছ ভাজা আছে, মেয়ের মাছ ভাজা আছে। আর হচ্ছে এখানে কি আছে, এখানে সিম চচ্চড়ি আছে, আর হচ্ছে এটার মধ্যে একটু আলু ভাজা ঢাকা আছে, আর এটার মধ্যে আলু সিম ভাজা আছে। আর এই আদাটা লাগবে না দেখে আমি সরিয়ে রেখেছিলাম। এখানে দেখো মাছের ঝোল, হাবি খাবে, এটা হাবির জন্য। আর এখানে আছে আমাদের অমলেটের জন্য, আমার আর মা ডিমের অমলেট করে ঝোল করা হয়েছে।
তো এই হচ্ছে আমাদের রান্না। তো এখন দেখতেই পাচ্ছ কত কাজ বাকি আছে বন্ধুরা, এখন সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো বন্ধুরা আজকে আমি বক বক করবো না। তো আমার হাত ব্যথা হয়ে গেছে বাবা, নিতে নিতে কেন জানি একটুতেই হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক আজকে আর বক বক করছি না বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমি রান্নাঘরে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, তাড়াতাড়ি কাজটা করে নিই, তাহলে কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমি বাই বাই করে দিচ্ছি।